সাম্প্রতিককালে যেমনটা দেখেছি যে দিলীপ ঘোষ বিজেপির বিভিন্ন কর্মসূচি এবং যে অভিযোগ সামনে এসেছে যে তাকে ডাকা হয়নি, কিন্তু আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বৈঠক এবং সেখানে দিলীপ ঘোষ উপস্থিত রয়েছেন। তুমি যেমনটা বলছিলে যে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বিষয়। অবশ্যই, তার কারণ দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন যে সাফল্য দেখিয়েছেন, দলের একটা অংশের মধ্যে তার যথেষ্ট প্রভাবও রয়েছে, এখনো প্রভাব রয়েছে। দলের নিচুতলার কর্মীদের একটা বড় অংশই মনে করেন যে একজন ডাকাবুকো নেতার প্রয়োজন, যেটা দিলীপ ঘোষ সেই শূন্যস্থানটা পূরণ করতে পারবেন। সে ডাকাবুকো নেতা, দলের আদি মুখ, পুরনো মুখ দলের, এবং আপাদমস্তক যিনি সংঘের আদর্শ মেনে বেড়ে ওঠা, সংঘের মধ্যে বেড়ে ওঠা, বিজেপির দায়িত্ব নেওয়া, পার্টি করা, এমন একটা মুখ যে মুখটাকে সামনে অনেকেই রাখতে চায়। বিজেপির সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেবার পর বিভিন্ন কারণে বিভিন্ন বিতর্কে তিনি জড়িয়েছেন এবং তার ব্যক্তিগত জীবন, তার কথাবার্তা দলের একটা অংশ, নেতৃত্বের একটা অংশ তাকে মেনে নিতে পারেনি। এবং শেষ পর্যন্ত যেটা নিয়ে বিতর্ক সবচেয়ে বড় আকার নিয়েছিল সেটা হচ্ছে দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় তিনি সেখানে মন্দির পরিদর্শনে যান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, দুজনে কথা বলেন। এটা নিয়ে দলের একটা বড় অংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। যখন তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েছেন ক্ষমতা দখলের প্রশ্নে, সেই সময় দলের একজন শীর্ষস্থানীয় নেতা তিনি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করছেন, সৌজন্য বিনিময় করছেন, দলের একটা বড় অংশ মেনে নিতে পারেনি। সে বিবাদের জল গড়িয়েছিল দিল্লি পর্যন্ত। দিল্লি নেতৃত্ব তখন পরামর্শ দিয়েছিল দিলীপ ঘোষকে সামনে না রেখে তাকে পেছনের বেঞ্চে ঠেলে দেওয়া হোক। একটা কুলিং অফ পিরিয়ড তারা চাইছিলেন, যে মানুষ ভুলে যাক, বিতর্কটা থিতু হয়ে যাক, তারপর প্রয়োজন মতো তাকে কাজে লাগানো যেতে পারে। তুমি আমাদের সঙ্গে থাকো, বেশ কিছুক্ষণ হয়ে গেল সল্টলেকে একটি হোটেলে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিজেপির বিধায়ক সাংসদদের বৈঠক চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা জবাব সম্বিত পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে বলেছেন হোটেলে লুকিয়ে আছেন, আমরা চাইলে হোটেলের বাইরে বেরোতে দিতাম না, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেরই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। জেপি নাড্ডার কনভয়ে হামলা করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও আটকে দেবেন ভাবলে আপনি দেশকে বিগড়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাচ্ছে। ममता बनर्जी जी ने गृह मंत्री अमित शाह जी के लिए कहा कि आप होटल के अंदर छुप कर बैठे और आप भाग्यवान हैं जो हम आपको होटल के बाहर निकलने दे रहे हैं, वरना अगर हम चाहते तो आपको होटल से बाहर निकलने नहीं देते। यह देश के एक बड़े राज्य पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी के शब्द हैं अपने ही देश के गृह मंत्री अमित शाह जी के लिए। और ये कोई पहली बार हो रहा है ऐसा नहीं है। आपको याद होगा कि जब पिछली बार चुनावों से पहले हमारे अध्यक्ष जी माननीय नड्डा जी बंगाल गए थे, उनके कैवलकेड पे किस प्रकार से हमला ममता बनर्जी जी ने कराया था। घुसपैठियों से कराया था, लाठी डंडे पत्थर से उनके ऊपर हमला करवाया था। अगर आपको लगता है कि बंगाल में भारतवर्ष के गृह मंत्री को भी आप ललकार सकती है, भारतवर्ष के गृह मंत्री को भी आप रोक सकती है, उन्हें भी सड़क पर निकलने नहीं दे सकती है, तो आप सोचिए आप भारत को धमका रही है। बंगाल ने भी निर्णय लिया है कि 15 अप्रैल 2026 के बाद 2/3 बहुमत के साथ भाजपा की सरकार बंगाल में बनेगी। গতকালই আপনারা জানেন অমিত শাহকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভদ্র বলে আজ আপনি তালকুটিরে লুকিয়ে আছেন, আমরা যদি অসৌজন্য করতাম আপনাকে এক পা বেরোতে দিতাম না, গতকাল বাঁকুড়ার বড়জোড়া সভা থেকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভদ্র বলে আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো,
যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।